রামকৃষ্ণনগরে ধর্ষণকাণ্ডে জড়িতদের সামাজিকভাবে বহিষ্কার করল গ্রামবাসী। মসজিদ এবং সার্বজনীন কবরস্থান থেকে বহিষ্কৃত। ৬২ হালে জনগণের কঠোর সিদ্ধান্তের সাধুবাদ। সামাজিকভাবে ৩ দুষ্কৃতীকে মহল্লার মসজিদ এবং সার্বজনীন কবরস্থান থেকে বহিষ্কৃত করার ঘোষণা। অভিযুক্তদের সঙ্গে গ্রামের কেউ কোনো ধরনের সামাজিক বা ধর্মীয় সম্পর্ক রাখতে পারবেন না এবং রাখবেন না। অভিযুক্তদের মসজিদ মহল্লায় রাখা হবে না। প্রয়োজনে মৃত্যুর পরও সার্বজনীন কবরস্থানেও কবরস্থ করতে দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ৬২ হাল এলাকার জনগণের এই কঠোর সিদ্ধান্তে গোটা রাতাবাড়ি এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের ন্যায় বিচারের নজির। মূকবধির নাবালিকার উপর ঘটে যাওয়া নেক্কারজনক অপরাধের অভিযুক্তদের সামাজিকভাবে বহিষ্কার করল গ্রামের মানুষ। ঘটনা প্রকাশ্যে আসার পর গ্রামের মানুষ ক্ষুব্ধ। এ নিয়ে সরব হয়েছেন এলাকার মুসলিম ধর্মাবলম্বীরাও। ৬২ হাল গ্রামের জনগণ ৩ অভিযুক্তকে স্থানীয় মসজিদ এবং সার্বজনীন কবরস্থান থেকে বহিষ্কার করার ঘোষণা করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীর পদক্ষেপে সবাইকে ন্যায় এবং সামাজিক ন্যায়বোধের উদাহরণ তারা। সমাজে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানিয়েছেন, কারণ সমাজ না বাঁচলে দেশও বাঁচবে না। কোনো ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, সমাজের নিয়মের উপরে নয়। তাই সমাজ চাইলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে এই নাবালিকা কন্যার উপর ঘটে যাওয়া নেক্কারজনক অপরাধ প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। গোটা রাতাবাড়ি এবং নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় প্রতিবাদের ঢেউ উঠেছে। আজ বৃহস্পতিবার সেই ৩ অভিযুক্তকে তাদের গ্রামের জনগণ সামাজিকভাবে বহিষ্কার করেছেন। গ্রামবাসীরা বার্তায় জানিয়েছেন যে এই জঘন্য অপরাধে তাদের গ্রামের ৩ ব্যক্তি জড়িত থাকায় তারা দুঃখিত এবং সেই সাথে লজ্জিত। দেশের আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তারা। গ্রামবাসী ঘোষণা করেছেন, অভিযুক্তদের সঙ্গে কেউ সামাজিক বা ধর্মীয় কোনো সম্পর্ক রাখবেন না এবং তাদের স্থানীয় এলাকায় রাখাও হবে না। প্রয়োজনে তাদের মৃত্যুর পরও সেখানে কবরস্থানে কবর দেওয়া সংক্রান্ত সামাজিক ব্যবস্থাও নেওয়া হবে। ৬২ হাল এলাকায় জনগণের এই কঠোর পদক্ষেপে গোটা রাতাবাড়ি এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। একই সময়ে বাজারঘাট লঙ্গরসা বাংলা একাডেমির ছাত্রছাত্রীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা প্রতিবাদী সভায় মিলিত হয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবিতে বক্তব্য রেখেছেন। কিশোরীকে যৌন নির্যাতনের প্রতিবাদে আমরা ৬২ হালের বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ আমরা প্রতিবাদ করছি যে বিগত দিন 4 নরপশু এদের মিলে এরা একত্রিত হয়ে যে শিশু মেয়েকে দর্শন করেছে, আমরা এটার প্রতি ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা দুঃখিত এবং মর্মাহত। এদেরকে আইনের আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, আমরা একত্রিতভাবে প্রতিবাদ জানাচ্ছি। এবং ওই গ্রামের যে বা যারা আমাদের খাতায় অন্তর্ভুক্ত ছিল মহল্লাবাসীর সঙ্গে, এদের সঙ্গে আমাদের কোনো লেনদেন, এদের লোকে আনাগুনা আলোচনা ওঠা বসা আমাদের টোটালি নিষিদ্ধ এবং মজারখানা মসজিদ থেকে বহিষ্কার করা হইল এদেরকে। আমরা লঙ্গরসা বাংলা একাডেমি স্কুল এবং লঙ্গরসা ডিগ্রি কলেজ সবার পক্ষ থেকে আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এই গত শনিবারে যে ঘটনা হয়েছে, এই ঘটনার দোষীদারে এমনভাবে শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে এবং প্রশাসন এবং সরকারের কাছে উপযুক্ত বিচার চাই। আমরা লঙ্গরসা বাংলা একাডেমি পক্ষ থেকে বলছি যে আমাদের এই শনিবারের যে ঘটনাটি ঘটছে তার আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি। উপযুক্ত আমাদের বিচার চাই। আমাদের এই নারী নির্যাতন এরকম যদি হতে হয় তাহলে আমরা কিভাবে স্বাধীনতা পাবো? আমরা নারীরা আমাদের এই উপযুক্ত বিচার দিতেই হবে রইল না হলে আমরা বৃহত্তর আন্দোলন আরম্ভ করে দিব। বিচার পেতেই হবে, এর বিচার করতেই হবে। আমাদের এই নারী সমাজে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এসব এরকম যদি করতে থাকে সমাজে। আমাদের এখানে লঙ্গরসা বাংলা একাডেমি প্লাস লঙ্গরসা ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্টুডেন্ট ইউনিয়ন এবং আমরা শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকলে গত শনিবারের এই নিন্দনীয় ঘটনা যেটা
এই ঘটনার তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি। আর প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এরকম ঘটনা যাতে আর না ঘটে, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আজকে আমাদের এই লঙ্গরসা বাংলা একাডেমি, লঙ্গরসা ডিগ্রি কলেজ এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা বৃহত্তর প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। যে গত শনিবারে জন্মাষ্টমীর দিন রাত্রে সন্ধ্যার পর যে নিকৃষ্ট সমগ্র মানব সভ্যতার জন্য একটা নেক্ষারজনক ঘটনা ঘটেছে পাতাবাড়ি থানাধীন ৬২ গ্রামে, তো সেটার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার ব্যবস্থার দাবি জানাচ্ছি সরকারের কাছে, প্রশাসনের কাছে এবং সবার কাছে, যাতে সমাজ সমগ্র জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পায়। এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো ঘটনা করার আগে ১০০ বার চিন্তা করে। সমাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই ঘটনার জন্য লজ্জিত, দুঃখিত। আমরা কিভাবে এর প্রতিবাদ করব, কিভাবে এর দুঃখ প্রকাশ করব, তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমরা সবাই এটা দাবি জানাচ্ছি যাতে উপযুক্ত একটা বিচার হয়। না হলে সমগ্র ছাত্র ইউনিয়ন মিলে তারা যেভাবে প্রতিবাদ সাব্যস্ত করছে এবং ভবিষ্যতে যেগুলাই তারা প্রতিবাদ করবে আমরা সেগুলাতে সম্পূর্ণ সমর্থন করব এবং সমাজ যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের এই লঙ্গরসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি।